হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ছোট চিংড়ি রান্না। তো চলো রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ সিম এবং আলু সাইজ মতো কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা ধনেপাতা আর 4টা কাঁচামরিচ। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো চিংড়ি। আর এখন আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা এখন আমি কিছুক্ষণ তেলের সাথে নেড়ে নেব। রসুন বাটাটা মিক্স হয়ে আসার পর এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে লবণ, তার সাথে অ্যাড করব হলুদের গুঁড়ো এবং তার সাথে অ্যাড করব মরিচের গুঁড়ো। তোমরা মরিচের গুঁড়োটা তোমাদের ঝাল অনুযায়ী এখানে অ্যাড করতে পারো। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম তাই একটু কমের মতোই অ্যাড করেছি। এখন এর সাথে কিছুটা পানি দিয়ে এটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কষিয়ে আসার পর এখানে আমি অ্যাড করব গুঁড়ো চিংড়িগুলো। গুঁড়ো চিংড়িগুলো অ্যাড করার পর এখানে আরেকটু নেড়ে দিচ্ছিলাম। গুঁড়ো চিংড়িটা নাড়ার পর এটাকে আরেকটু কষিয়ে আসলে এখানে আমি কেটে রাখা সিম এবং আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ সিম এবং আলুটাকে মিক্স করে নিব মশলাগুলোর সাথে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো অ্যাড করার পর এখন আমি ঢাকনার সাহায্যে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব। কষিয়ে আসার পর এখন এখানে অ্যাড করব আমি টমেটো একটা পরিমাণের আর কাঁচামরিচ। এখন এটাও অ্যাড করার পর আরেকটু নেড়ে ঢাকনার সাহায্যে আমি এটাকে আরেকটু কষিয়ে নিলাম। কষিয়ে আসার পর এখন এটাকে আমি আরেকটু নেড়ে ছেড়ে এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। যেহেতু কষানোর ফলে সিম আলুগুলো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন অ্যাড করব কিছুটা পরিমাণে পানি। পানিটা একটু কমই অ্যাড করবে, যেহেতু এটা আমরা কিছুক্ষণের জন্য কিন্তু কষিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন তরকারিটা হয়ে আসা পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে। আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হবে যে তরকারিটা যেন একদমই না লেগে যায় নিচে। দেখো আমার তরকারিটা কিন্তু একদম ঘনিয়ে আসছে এবং ঝোলগুলো অনেকটা ঘনে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমাদের বাসায় থাকলে অবশ্যই তোমরা অ্যাড করতে পারো। এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। তরকারিটা হয়ে আসছে, এখন আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাই। এই তরকারিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা। বড় মাছের থেকে কিন্তু ছোট চিংড়ি গুঁড়োগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। বিশেষ করে আমাদের বাসায় কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে। যেদিন আমি এই তরকারিটা রান্না করি সেদিন কিন্তু পাতিলায় আর ভাত থাকে না। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।